ভাবুন তো, প্রতিদিনের মতো আপনি কাজে বের হয়েছেন, বাসে উঠতেই এমন একটি আচরণের মুখোমুখি হলেন যা আপনাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের প্রায় প্রতিটি নারী জীবনের কোনো না কোনো পর্যায়ে গণপরিবহনে যৌন হয়রানির শিকার হন। দেশের রাস্তা, ফুটপাত, বাজার, অফিসগামী যাত্রীদের ভিড়, কোথাও যেন নারীরা নিরাপদ নন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই হয়রানির সঠিক পরিসংখ্যান আমাদের কাছে নেই, কিন্তু বাস্তবতা চোখের সামনে প্রতিদিনই ভেসে ওঠে। গণপরিবহন বা জনসমাগমে নারীরা শুধু উত্ত্যক্ত হন না, বরং তারা অনেক সময় যৌন নিপীড়ন, শারীরিক স্পর্শ বা ইচ্ছাকৃতভাবে কাছাকাছি এসে হেনস্থার মুখোমুখি হন। অনেকেই ভাবেন এগুলো হয়তো দুর্ঘটনাবশত স্পর্শ, কিন্তু ইচ্ছাকৃতভাবে বারবার ধাক্কা দেওয়া, শরীর ঘেঁষা, চিমটি কাটা, সংবেদনশীল স্থানে স্পর্শ, বাজে ইশারা, চোখ টিপ মারা, এসবই স্পষ্ট যৌন হয়রানি। এমনকি বাসের সিটে চুইংগাম লাগিয়ে বসতে বাধ্য করাও এক ধরনের মানসিক নির্যাতন। গণপরিবহনে যৌন হয়রানির ঘটনা আমরা সংবাদে নিয়মিত দেখি, কিন্তু যেন ধীরে ধীরে সেগুলোকে স্বাভাবিকভাবে নেওয়া শুরু করেছি। এ ধরনের ঘটনা ঘটার পর কিছুদিন প্রতিবাদ হয়, পরবর্তীতে থেমে যায়, কিন্তু ভুক্তভোগীর মনে রয়ে যায় আজীবনের মানসিক আঘাত। অ্যাকশন এইড বাংলাদেশ এবং ব্র্যাকের গবেষণায় জানা যায়, বাংলাদেশের 88% নারী রাস্তায় চলাফেরার সময় যৌন হয়রানির শিকার হন, আর 86% নারী গণপরিবহনে চালক ও হেল্পারদের কাছ থেকে বাজে মন্তব্য শোনেন। শুধু শারীরিক নয়, মানসিক নির্যাতনও ভয়ঙ্কর মাত্রায় ছড়িয়ে পড়েছে। অনেক নারী এই পরিস্থিতিতে প্রতিবাদ করতে ভয় পান। একটি অনলাইন সার্ভে বলেছে 81% নারী নীরবে এসব সহ্য করেন, আর 79% নারী আক্রান্ত হওয়ার পর সরে যান, কিন্তু কাউকে কিছু বলেন না। এই চুপ করে থাকা তাদের ভেতরে ভয়, লজ্জা ও অনিরাপত্তা তৈরি করে, যা দীর্ঘমেয়াদে মানসিকভাবে তাদের দুর্বল করে দেয়। সমাজও যেন এই সমস্যাকে খুব একটা গুরুত্ব দেয় না। তবে নারীরা চাইলে আশেপাশের যাত্রীদের সাহায্য চাইতে পারেন। অনেক সময় একজন মানুষের সাহসী পদক্ষেপ পুরো পরিস্থিতি বদলে দিতে পারে। যেমন প্রয়োজনে 999 নাম্বারে ফোন করা যায়। এ সেবা 24 ঘন্টা ফ্রি। টাকা না থাকলেও এই নাম্বারে কল করে অভিযোগ জানানো যায়। পাশাপাশি 109 নাম্বারে নারী ও শিশু যে কোনো নির্যাতনের বিষয়ে পরামর্শ ও আইনি সহায়তা পাওয়া যায়। বাংলাদেশের যৌন হয়রানির বিরুদ্ধে কয়েকটি আইনি ব্যবস্থা রয়েছে, যেমন দণ্ডবিধিতে শালীনতা নষ্টের উদ্দেশ্যে আক্রমণের শাস্তি 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী ইভটিজিং এর শাস্তি হিসেবে কারাদণ্ড এবং জরিমানার বিধান আছে। সবচেয়ে কঠোর আইন হলো নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর 10 ধারা, যেখানে যৌন নিপীড়নের শাস্তি 3 থেকে 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং সাথে অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। আমাদের মনে রাখা উচিত, গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধের জন্য শুধু শাস্তি যথেষ্ট নয়, বরং প্রয়োজন সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিবাদ। গণপরিবহন কর্মস্থল সব জায়গায় নারী সম্মান ও নিরাপত্তার বিষয়ে শিক্ষা দিতে হবে। এ বিষয়ে ক্লাসরুমে আলোচনা, সচেতনতা কার্যক্রম এবং মানবিক দৃষ্টিভঙ্গির বিকাশ জরুরি। তবে এখন অনেক নারী সাহস করে প্রতিবাদ করছেন, আইনি পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু এ শুধুমাত্র নারীর দায়িত্ব নয়, বরং সমাজ, পরিবার, আইনশৃঙ্খলা বাহিনী, পরিবহন কর্তৃপক্ষ সবারই এতে ভূমিকা আছে। আমরা এমন একটি সমাজ চাই যেখানে নারীরা ঘর থেকে বের হলে ভয়ের নয়, বরং নিরাপত্তার অনুভূতি নিয়ে পথ চলতে পারেন, যেখানে প্রতিটি নারী সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিয়ে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন। আইন সম্পর্কে জ্ঞানই পারে এ ব্যাপারে সচেতনতা বাড়াতে। তাই আইন জানুন, আইন বুঝুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।